জনাব তারেক রহমানের চাইতে যারা আজকে বড় বিএনপি ওলা বা বিএনপি সাজার চেষ্টা করছে, আমি মনে করি তারা আগামীতে বিএনপি তথা বিএনপি চেয়ারম্যান এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিপদে ফেলার এক আপ্রাণ চেষ্টা করছে। যেমন জিয়াউর রহমান সাহেবের চাইতে বড় বিএনপি ওলা বাংলাদেশে কেউ অতীতেও ছিল না এবং ভবিষ্যতেও আসবে না। ঠিক তেমনি বর্তমানে বিএনপির সাংগঠনিক প্রধান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চাইতে কেউ যদি নিজেকে বড় বিএনপি ওলা প্রমাণের চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে, তাহলে বুঝতে হবে তার মধ্যে বড় ধরনের গলদ আছে। অতি ভক্তি যেমন চোরের লক্ষণ, ঠিক তেমনি অতি কথনও বিপদের লক্ষণ। সুতরাং যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন, বিভিন্ন চেয়ারে রয়েছেন, সুতরাং আপনাদেরকে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলতে হবে। যদি আমি উদাহরণ হিসেবে কোটা আন্দোলনের কথা বলি, তৎকালীন ফ্যাসিবাদের মন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী। তার একটি মাত্র কথায়, একটি মাত্র বাক্যে বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু দাউ দাউ করে জ্বলে উঠেছিল। দেশের পরিস্থিতি কি হয়েছিল সেটি আপনারা সবাই জানেন। এই জন্য আমি বলছি, কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে। তারেক রহমান সাহেবের এখন পর্যন্ত এই উদ্যোগগুলো রয়েছে, তিনি যা উদ্যোগগুলো নিয়েছেন প্রত্যেকটাই দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক। আমরা সাধুবাদ জানিয়েছি। এই উদ্যোগগুলো আমরা যাতে বাস্তবায়ন করতে পারি, এই উদ্যোগগুলো আমরা যাতে সফলভাবে উনার মাধ্যমে বাস্তবায়ন দেখতে পাই, এই জন্য আপনাদের সকলের উচিত উনাকে কোঅপারেট করা, সহযোগিতা করা। না হলে কিন্তু আসলে এই উদ্যোগগুলো বাস্তবায়ন হবে না।